হ্যালো বন্ধুরা, কি অবস্থা? এমন একটি বাজারের কথা বলবো হয়ে থাকে তাকে তত গুজে আসে এই বাজারে বিক্রি হওয়ার জন্য। আমাদের দেশের বাজারে যেভাবে গরিব আরো আশ্চর্য মেয়েরা এই বাজারে বিক্রি হওয়ার জন্য হাসি মুখেই আসে, বাজারে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প কথা বা রূপ কথা নয়, এটা সম্পূর্ণ সত্য ঘটনা। কেন এই হাট এখনো টিকে আছে এই সমাজে? হ্যাঁ বন্ধুরা, এরা হচ্ছে বুলগেরিয়ার রোমা সম্প্রদায়। আর এদের সম্পর্কে বিস্তারিত জানার আগে আমার চ্যানেলে যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। রোমা জাতি প্রায় 1000 বছর আগে বুলগেরিয়ায় এসেছিল ভারতের রাজস্থান ও পাঞ্জাব অঞ্চল থেকে। তখন তারা যাযাবর জীবনযাপন করত, এক সময় অন্য জায়গায় বসবাস করত। এভাবেই তারা পারস্য, তুরস্ক ও গ্রিস হয়ে ইউরোপে এসে পৌঁছায়। ইউরোপে এসে তারা নিজেদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেদের পরিচয় দেয় রোমান নিজস্ব ভাষার নাম রোমানি। এছাড়াও তাদের রয়েছে আলাদা সঙ্গীত, পোশাক এবং জীবন দর্শন। সংখ্যার দিক থেকে তারা বড় জাতিগোষ্ঠী হলেও বাস্তবে তাদের অধিকার পরিবার জরাজীর্ণ ঘরে বসবাস করে। স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দিক থেকেও ইউরোপীয়দের তুলনায় অনেক পিছিয়ে। এত বঞ্চনা আর দারিদ্র্যের মধ্যেও রোমা সমাজ টিকে আছে তাদের কিছু পুরনো রীতি ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে। আর সেই পুরনো রীতিগুলোর মধ্যে মার্কেট বা বিয়ের হাট। এই কথাটা প্রথম শুনলে অনেকেই বিশ্বাস করতে চান না, মনে হয় এটা বুঝি কোনো পুরনো গল্প বা কল্পকাহিনী। কিন্তু তারা জাগোরা শহরে এই হাট বসে। এই সময় মেয়েরা রঙিন পোশাক, গহনা আর মেকআপে সেজেগুজে পরিবারের সঙ্গে নির্দিষ্ট স্থানে এসে হাজির হয় বিক্রি হওয়ার জন্য। ছেলেরাও এটাই তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। প্রেম হয়, পছন্দ অপছন্দ প্রকাশ পায় প্রকাশ্যেই, এবং সবকিছুই হয় পরিবার ও সমাজের উপস্থিতিতে। তারা মনে করে এই হাটই তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীন জায়গা। যখন কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে তখন ছেলের পরিবার মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর শুরু হয় টাকা পয়সার আলোচনা, কত টাকার বিনিময়ে মেয়েকে বিয়ে দেওয়া হবে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, দুই পক্ষের সম্মতি ছাড়া কোনো বিয়ে হয় না। ছেলে ও মেয়ে দুজনেরই পছন্দ হতে হয়। মজার বিষয় হলো এই দিনটির জন্য অনেক মেয়ে সারা বছর অপেক্ষা করে। ছোটবেলা থেকেই তারা দেখে আসে এই বাজারে কিভাবে বিয়ে হয়। তাই বাজারের জন্য প্রস্তুতি হিসেবে তারা নতুন পোশাক, গহনা, জুতো কেনে, সুন্দর করে মেকআপ করে যেন দেখতে আরো আকর্ষণীয় লাগে এবং বেশি দামে বিক্রি হওয়া যায়। এই বাজারে অংশ নেওয়া মেয়েদের বয়স সাধারণত 16 থেকে 20 বছরের মধ্যে হয়। এই বয়সেই পরিবার চায় মেয়েরা বিয়ে করে নতুন পরিবারে চলে যাক। অনেক মেয়েই চায় বিত্তশালী পরিবারে বিয়ে হোক, যাতে ভবিষ্যৎটা নিরাপদ হয়। হাটের ভিড়ে কখনো কখনো ছেলে মেয়েদের মধ্যে কানে কানে কথা হয়, যেটা এক ধরনের প্রেমের শুরু। অনেক সময় মেয়েরা গানের তালে নাচে আর ছেলেরাও তাতে অংশ নেয়। যখন দুই পক্ষের পছন্দ মিলিত হয় তখন শুরু হয় দামাদামি, সামাজিক মর্যাদার প্রতীক। সাধারণভাবে মেয়ে যত সুন্দর হয় তার দাম। তবে এই উৎসবের আড়ালে লুকিয়ে থাকে গভীর অর্থনৈতিক চাপ। এর জন্য ঋণ পর্যন্ত নেয়, কারণ সাজসজ্জা, পোশাক আর গহনার খরচ নিহাত কম নয়। পরে মেয়ের বিয়ের মাধ্যমেই সেই ঋণ শোধ করা হয়। এই কারণেই রোমা সমাজের এই প্রথা ইউরোপ জুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেক ইউরোপীয় নাগরিকের কাছে এটি আধুনিক দাসত্বের মতো মনে হয়, যে প্রকাশ্যে আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় টাকার বিনিময়ে। তবে রোমা সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি আলাদা, প্রজন্ম ধরে চলে আসছে। বাইরের মানুষ এই প্রথার আবেগ, সামাজিক কাঠামো ও ঐতিহাসিক প্রেক্ষাপট পুরোপুরি বুঝতে পারে না, তাই বাইরে থেকে দেখেই একে বিচার করা ভুল। বিবিসি, আল জাজিরা সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম এই ম্যারেজ আবার কিছু রিপোর্টে দেখা গেছে কিছু মেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পছন্দের জীবনসঙ্গী বেছে নিচ্ছে। রোমা সমাজের তরুণ তরুণীদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। এখনকার রোমা মেয়েরা শুধু সংসার গড়ার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না, তারা নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে গড়তে চায়। অনেক তরুণী এই প্রথা থেকে নিজেদের দূরে রাখছে, কেউ প্রতিবাদ করছে, কেউ নীরবে সরে দাঁড়াচ্ছে। তবে পরিবার ও সমাজের চাপ, বিশেষ করে যেখানে সম্মান আর রীতি একসঙ্গে মিশে অংশ নেয়, কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, আবার কখনো বাধ্য হয়ে। তবে কারো কারো কাছে এই হাটই একটি উৎসব, একটি সম্মানের প্রতীক।
কারণ সারা বছর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা না হলেও এই হাটে সবাই একত্রিত হয়, গান বাজে, খাবার তৈরি হয়, নাচ গান হয়। অনেক তরুণী শুধু বিয়ের জন্যই নয়, বরং পরিবারের সঙ্গে থেকে নিজেদের সংস্কৃতি পালন করতেই এই হাটে আসে। এই রোমা ম্যারেজ মার্কেট আমাদের কাছে অদ্ভুত লাগতেই পারে, কিন্তু তাদের বিয়ে শুধু সম্পর্ক নয়, বরং নিরাপত্তা ও সামাজিক স্থিতির প্রতীক। তাই তাদের নিয়ে সমালোচনা করার আগে বোঝা দরকার, কোনো জাতির সংস্কৃতি কখনোই পুরোপুরি সাদা কালো হয় না। কখনো সমাজের এই ম্যারেজ মার্কেট তারই একটি উদাহরণ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের নানা প্রান্তের রহস্যময় সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আজ এই পর্যন্তই।